রহমতুল্লাহ। বিটেক কমিউনিকেশনে আমরা নতুন নিয়মে 2026 সালে যে আমাদের অ্যাপসটা লঞ্চ করছে, তো ওই অ্যাপসের ভিতরে কিভাবে আমরা শপার রেজিস্ট্রেশন করব, দোকানদারকে রেজিস্ট্রেশন করাই দিব, ওই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি আমি। তো আশা করি সকলের উপকারে আসবে ভিডিওটা। তো সর্বপ্রথম আমরা যে শপারকে রেজিস্ট্রেশন করাবো ওই শপারের একটা মোবাইল নাম্বার লাগবে আমাদের। মনে করেন বিটেক কমিউনিকেশনের একজন কাস্টমার আইডি করা হয়ে গেছে অলরেডি, এমন কোনো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি আর শপার রেজিস্ট্রেশন করতে পারবেন না। শপার রেজিস্ট্রেশন করানোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা আলাদা নতুন নাম্বার লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা বিটেক কমিউনিকেশনের অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা আমাদের বিটেক কমিউনিকেশন অ্যাপসে ঢুকবো। ঢুকার পরে দেখেন এখানে নিচে একটা অপশন পাবেন, এই যে রেজিস্টার নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? বিষয়টা কিন্তু খেয়াল করবেন। প্রথমত আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে আমাদের বিটেক অ্যাপসটা ডাউনলোড করতে হবে। দেন আপনি যখন বিটেক অ্যাপসটার উপরে টাচ করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার যদি শপার আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে টাচ করবেন, এখানে জাস্ট এখানে টাচ করবেন। করার পরে আপনার শপার আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার শপার আইডি লগ ইন করে নেবেন, আপনার শপার আইডি লগ ইন করে নেবেন, ঠিক আছে? ওকে, বিষয়টা মনে হয় আমি বুঝাতে পেরেছি। আপনি শপার আইডি এবং একটা নাম্বার দিয়ে আপনার শপার আইডিটা আপনি লগ ইন করে নেবেন যদি আপনার শপার আইডি থাকে। আর যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে কাস্টমারের জন্য, আমি বিষয়টা আবার বলে দিচ্ছি। এই যে কাস্টমার আইডি করার জন্য আমাদেরকে এখানে যেতে হবে। এখানে টাচ করে এই যে আমরা এখানের মধ্যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন, আপনারা এই যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন, এখানে টাচ করে আমরা রেজিস্ট্রেশন করবো হচ্ছে আমাদের কাস্টমার আইডি। আর শপার দোকানদারদের জন্য আমরা কি করব, আমরা সর্বপ্রথম এই অ্যাপসটা ডাউনলোড করার পরে আমরা সার্ভিস প্রোভাইডার নামে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। ওকে, টাচ করার পরে এই যে নিচে একটা অপশন দেখতে পারবেন, একদম নিচে রেজিস্টার নামে একটা অপশন, এই রেজিস্টার অপশন আমরা টাচ করব, ঠিক আছে? আমরা টাচ করলাম, করার পরে আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিব, ঠিক আছে? এই জাস্ট এখানে একটা মোবাইল নাম্বার আমাদেরকে দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে আমরা সেন্ড করলে একটা ওটিপি যাবে আমাদের ওটিপিটা যাওয়ার পরে আমরা ওটিপিটা যখন বসাই দেবো এখানে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি একটা মোবাইল নাম্বার দিলাম, সাপোজ মনে করেন 01608037402, এটা আমার এই মোবাইলে আছে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন একটা ওটিপি আসবে আমার এখানে, ঠিক আছে? এই যে 2 মিনিট সময় আছে, একটা ওটিপি আসবে। অলরেডি আমার ওটিপিটা চলে আসছে, ঠিক আছে? একটা ওটিপি চলে আসছে 768117। ওকে, বসায় দেওয়ার পরে এই যে ভেরিফাই নামে অপশনটা আছে, ভেরিফাই অপশনে আমরা টাচ করে দিব, ঠিক আছে? সিম্পলি ওকে, টাচ করে দিলাম। দেখেন এই যে দেখেন আমাদের চলে আসছে। সো এখানের মধ্যে আসার পরে আমাদেরকে দেখেন আমরা কিন্তু এখন এখানে চাইলে কিন্তু আমরা কাস্টমার রেজিস্ট্রেশন করতে পারবো। এই যে কাস্টমার লেখা আছে এখানে, দেখছেন কাস্টমার। আমরা কিন্তু করবো কি শপার, এই জন্য আমরা সার্ভিস প্রোভাইডারের উপরে টাচ করে দেবো। এই যে এখানের মধ্যে আমরা টাচ করে দেবো, এই যে সার্ভিস প্রোভাইডার, এটার উপরে টাচ করে দিলাম। এখন আমরা আমাদের শপার আইডিটা করে ফেলবো, ঠিক আছে? দেখেন সার্ভিস প্রোভাইডার মানে শপার আইডি, ঠিক আছে? সো এখানের মধ্যে প্রথমত শপারের নেম, আমি দোকানের নাম দিলাম, মনে করেন যে মুক্তার মুক্তার ফার্মেসি। ওকে, আপনার যা দোকানের নাম দিবেন ওনার নাম, মানে যে আমার নাম, ঠিক আছে? আমি আমার নাম দিলাম। ওকে, ঠিক আছে। ক্যাটাগরি, আমার দোকানের ক্যাটাগরিটা কি? হ্যাঁ, আমার দোকান হচ্ছে মেডিসিন। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করব। মেডিসিন আসেনি, হ্যাঁ ফার্মেসি, হয়ে যায় ফার্মেসি দিয়ে দিলাম, ঠিক আছে। ব্রাঞ্চ, ওকে, আপনি কোন ব্রাঞ্চে নিতে চাচ্ছেন? আপনি যে কোনো একটা ব্রাঞ্চ দিতে পারেন, মনে যে আপনি আমাদের গাজীপুর সদর ব্রাঞ্চটা দিতে পারেন, মানে ব্রাঞ্চ নিয়ে কোনো ব্যাপার না, আপনি যে কোনো ব্রাঞ্চ দিতে পারেন। যেমন যে চুনারগড় ব্রাঞ্চ বা যে কোনো একটা কুমিল্লা, মোহনগড় বা যে কোনো একটা ব্রাঞ্চ দিলে, ব্রাঞ্চ ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? কোনো ম্যাটার করে না, আপনি যে কোনো একটা ব্রাঞ্চ দিবেন। এটা আপনি আমি একটা ব্রাঞ্চ বসাই দিলাম, ঢাকা দারমা ব্রাঞ্চ। ওকে, ডেমরা ব্রাঞ্চ বসাই দিলাম। তারপরে সিলেক্ট এরিয়া, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সিলেক্ট এরিয়া, আপনি কোন এরিয়াতে আছেন, কোন বিভাগ আছেন। মনে হয় যে আমি আছি সিলেট বিভাগে, আমি সিলেট বিভাগ দিলাম, ঠিক আছে? সিলেট বিভাগে দেখেন, সিলেট বিভাগে টাচ করার পর দেখেন আরেকটা অপশন চলে আসছে আমাদের, এই যে আরেকটা ঘর চলে আসছে। আমরা এই ঘরে টাচ করব, করার পরে সিলেট বিভাগের কোন জায়গায়, যেমন আমার হবিগঞ্জ, আমি এই যে হবিগঞ্জ দিলাম। দেখেন আবার আরেকটা অপশন চলে আসবে, হবিগঞ্জের কোন জায়গায়, দেখছেন? এই দেখেন আরেকটা অপশন চলে আসছে, এই যে আরেকটা অপশন চলে আসছে। আবার টাচ করবো আমরা এটাতে, হবিগঞ্জের কোন জায়গায়, মনে করেন যে হবিগঞ্জ মাধবপুর উপজেলা, যেমন আমার মাধবপুর উপজেলা, আমি মাধবপুর উপজেলা দিলাম। এই যে মাধবপুর উপজেলার কোন জায়গা, আবার আরেকটা গড় চলে আসছে, দেখছেন? আরেকটা গড় চলে আসছে, আমরা এখানে টাচ করে দেবো। যেমন আমার হচ্ছে ধর্মগড়, ঠিক আছে? মাধবপুর উপজেলা ধর্মগড়, এই যে দেখেন প্রথমেই ধর্মগড়, এই যে আমি ধর্মগড় দিয়ে দিলাম। ওকে, আমার এলাকায় দিলাম, আমার এলাকার দোকানের নাম টাম যা আছে সব কিছু দিয়ে দিলাম। তাহলে এখানের মধ্যে একদম সিম্পলি, ঠিক আছে? দেওয়ার পরে কি করতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন।
এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড দুইবার দিবেন, ঠিক আছে? আপনারা নর্মালি ওই যে কাস্টমার আইডি যেটা দিয়ে করবেন ওইটা দিয়ে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। ওই পাসওয়ার্ডে দিবেন, এক পাসওয়ার্ড ব্যবহার করবেন সব জায়গায়, কারণ নাহলে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে যেতে পারেন। সো এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে দেখেন এখানের মধ্যে একটু রেফারেন্স বিষয়টা একটু খেয়াল করবেন। রেফারেন্স ইনফরমেশন, এই যে সেলফ আইডি, আপনি যে আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা করতেছেন, আপনার তো একটা কাস্টমার আইডি আছে, তাই না? আপনি একটা কাস্টমার আইডি, প্রথমত কাস্টমার দোকানদারকে একটা প্রথমত কাস্টমার আইডি করতে হবে, ঠিক আছে? ওই কাস্টমার আইডির রেফারেন্স আইডিটা এখানে বসাবেন। মনে হয় যে আমার আইডি হচ্ছে 173785, আমি এখানে বসাই দিব, ঠিক আছে? আপনি আপনার যে আইডিটা আছে ওটা বসাবেন। আর এটা হচ্ছে ইন্ট্রোডিউসার কাস্টমার আইডি, ইন্ট্রোডিউসার মানে আপনি কার মাধ্যমে এটা এটা করতেছেন, অথবা আপনি আপনার এই আইডিটাকেও আপনি দিতে পারেন আবার, মানে একটা আইডি, মানে আপনার যে কাস্টমার আইডি আছে ওই কাস্টমার আইডিটাই আপনি দুইবার একই জায়গায় বসাইতে পারেন। অথবা আপনাকে যে ব্যক্তিটা এখানে ইনভাইট করছে, আপনি একজন দোকানদার, আপনাকে যে ব্যক্তিটা ইনভাইট করছে ওই ব্যক্তির আইডিটা এখানের মধ্যে বসাই দিবেন, ঠিক আছে? ওই ব্যক্তির যে আইডিটা আছে কাস্টমার আইডি ওইটা এখানে বসাই দিবেন। আর উপরে দিবেন হচ্ছে আপনার কাস্টমার আইডি নাম্বার। কথাটা হচ্ছে ক্লিয়ার? আমি মনে হয় বোঝাতে পেরেছি। প্রথম এটা হচ্ছে সেলফ আইডি, মানে আপনার নিজের আইডি নাম্বারটা দিবেন। ওই যে বিটেকের যে একটা কাস্টমার আইডি আছে না আপনার, প্রথম যে আপনি যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্টটা করছেন, করার পরে যে আপনার একটা সেলফ আইডি আছে, নিজের একটা আইডি আছে, ওই আইডিটা আপনি এখানে বসাবেন। আর এটা হচ্ছে যে ব্যক্তিটা আপনাকে জয়েনিং করাচ্ছে তার এখানের মধ্যে আইডিটা আছে, ওই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ইন্ট্রোডিউসার আইডি, একজনকে ইন্ট্রোডিউস করাই দিলেন, ঠিক আছে? ওকে, যে ব্যক্তির মাধ্যমে আপনি দোকান রেজিস্ট্রেশন করতেছেন ওই ব্যক্তির আইডিটা এখানে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি এখানের মধ্যে দেখেন ক্যালকুলেশন টাইপটা আপনারা দিবেন, এখানের মধ্যে আপনারা এই ফিক্সড করে দিবেন, ঠিক আছে? ফিক্সড করতে পারেন অথবা পার্সেন্টেজও করতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। ফিক্সড করলে কি সুবিধা? ফিক্সড করলে আপনি যদি 6 টাকা দেন তাহলে কাস্টমার আইডিতে 1 পয়েন্ট চলে যাবে। আপনি যদি 12 টাকা দেন কাস্টমার আইডিতে 2 পয়েন্ট চলে যাবে। আপনি যদি 18 টাকা দেন কাস্টমার আইডিতে 3 পয়েন্ট চলে যাবে, ঠিক আছে? এই যে হচ্ছে ফিক্সডের সুবিধা। আর পার্সেন্টেজের সুবিধা কি? আপনি মনে করেন যে আপনার দোকানে 10,000 টাকার প্রোডাক্ট কিনলো, আপনি 5% দিয়ে রাখলেন, তাহলে 10,000 টাকা এখানে বসাই দিলে আপনার অটোমেটিক 5% কেটে নিয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য আমি বলবো যে যেহেতু মানে প্রথমত আপনাদের একটু ঝামেলা হইতে পারে, সেই জন্য সবাই ফিক্সড করে দিবেন, ফিক্সড পার্সেন্টেজ দেওয়া দরকার নেই, ফিক্সড করে দিবেন, ঠিক আছে? সো আমি যে ফিক্সড করে দিলাম, ফিক্সড রূপে টাচ করলে যে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? সো পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দিয়ে আমরা জাস্ট এখানে রেজিস্টার রূপে টাচ করলে আমাদের অ্যাকাউন্টটা শপার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে? যখন আপনার শপার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন তো আপনি এই শপার দিয়ে আপনার সকল ধরনের কার্যক্রম করতে পারবেন, ঠিক আছে? সো আমার একটা শপার আইডি অলরেডি আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ইন্টারফেসটা দেখাই দিব আপনাদেরকে। ওকে, তো এখানের মধ্যে যাওয়ার পরে দেখেন এইভাবে আপনারা কাস্টমার আইডি করতে পারবেন, যে পাশে কাস্টমার আইডির অপশন থাকবে আর এখানে থাকবে হচ্ছে শপার আইডির অপশন, ঠিক আছে? এখানে শপার আইডির অপশন থাকবে, এখান থেকে আপনারা শপার আইডি করে নেবেন। সো আমি আমার আমার শপার আইডিতে একটু লগ ইন করি। এই যে আমি আমার শপার আইডিতে এখানে লগ ইন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? 0176। ওকে, দেখেন এই যে দেখেন আমার শপার আইডি। আপনারা যখন একটা শপার আইডি হবে তখন এরকম দেখেন, এই যে ব্যালেন্স দেখতে পারবেন এখানে, ঠিক আছে? এই যে ব্যালেন্স দেখতে পারবেন এখানে, ব্যালেন্স, তারপর এখানে ট্রানজাকশন, ইনকাম, আপনার যে শপার আইডি থেকে লোকদেরকে পয়েন্ট দিয়ে কি পরিমাণ ইনকাম হচ্ছে সেটা দেখতে পারবেন। এবং আপনি শপার আইডি থেকে আপনার কাস্টমার আইডিতে কিভাবে পয়েন্ট দিবেন। মনে হয় যে আপনার দোকান, শপার আইডি তো মানে আপনার একটা দোকান, ঠিক আছে? আপনার এই দোকানে কি কেনাকাটা করলে আপনি একজন কাস্টমারকে কিভাবে পয়েন্ট দিবেন। এই যে ট্রানজাকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ট্রানজাকশনের উপরে টাচ করবেন, করার পরে এই যে আপনি মনে হয় যে কাস্টমার আইডির এখানে বসাবেন, মানে আপনার যেমন আমার 5% পার্সেন্টেজ কিন্তু আমার দেওয়া আছে 5%। সো আপনার দোকানে একজন কাস্টমার আসলো, আসার পরে আপনার কাস্টমার আইডিটা এখানে বসাবেন। আর এখানের মধ্যে মনে করেন যে আপনি 6 লিখে দিলেন তাহলে তার আইডিতে 1 পয়েন্ট চলে যাবে, ঠিক আছে? আপনি এখানে 12 লিখে দিলেন তার আইডিতে 2 পয়েন্ট চলে যাবে। আপনি এখানে 18 লিখে দিলেন তাহলে তার আইডিতে 3 পয়েন্ট চলে যাবে। তার কাস্টমার আইডিতে এখানে বসাই দিয়ে জাস্ট এখানের মধ্যে পয়েন্টটা লিখে দিয়ে এখানের মধ্যে যে ক্রিয়েট ট্রানজাকশন নামে একটা অপশন পাবেন, এই যে ক্রিয়েট ট্রানজাকশন, এই ক্রিয়েট ট্রানজাকশনের উপরে টাচ করলে পয়েন্টটা চলে যাবে। এভাবে একজন শপার তার কাস্টমারদেরকে পয়েন্ট দিয়ে থাকে। সো এই ছিল মূল বিষয়, এই ছিল মূল ভিডিও। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।